আচ্ছা, যদি বলা হয় এমন 10টি দিন রয়েছে যে ব্যক্তি সেই দিনগুলোর প্রতি সম্মান প্রদর্শন করবে, আল্লাহ পাক তাকে 10টি নিয়ামত দ্বারা ধন্য করবে, তখন নিশ্চয়ই সেই সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করব না। এখন প্রশ্ন হলো, সেই দিনগুলো কোন মাসে বিদ্যমান আর নিয়ামতগুলোই বা কি কি? চলুন প্রথমেই সেই 10টি নিয়ামত সম্পর্কে জেনে নেওয়া যাক। নিয়ামতগুলো হচ্ছে, নাম্বার 1 হায়াত বৃদ্ধি, নাম্বার 2 সম্পদে বরকত, নাম্বার 3 সন্তানাদির সুরক্ষা, নাম্বার 4 গুনাহের কাপ্পারা, নাম্বার 5 নেকি বৃদ্ধি, নাম্বার 6 মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি, নাম্বার 7 কবরের অন্ধকার দূর হয়ে যাওয়া, নাম্বার 8 কিয়ামতের দিন নেকির পাল্লা ভারী হয়ে যাওয়া, নাম্বার 9 জাহান্নাম থেকে মুক্তি এবং নাম্বার 10 জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করা। এই সকল নিয়ামত তারাই পাবে যারা এই বিশেষ 10 দিনের প্রতি সম্মান প্রদর্শন করবে। সেই বিশেষ 10টি দিন হল ইসলামী বর্ষের শেষ মাস জিলহজ মাসের প্রথম 10 দিন। এই মাসের বহু ফজিলত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই বিষয়ে ইরশাদ করেন, আল্লাহ পাকের নিকট কোনো দিন হজের 10 দিনের চেয়ে বেশি উত্তম নয়। অন্য জায়গায় আরো ইরশাদ হচ্ছে, তোমরা এই দিনগুলোতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং অধিক হারে আল্লাহ তাআলার জিকির করো। এই দিনগুলোর একটি রোজা 100 বছরের রোজার সমতুল্য। আর এই দিনগুলোই কৃত আমলের সওয়াব 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হয়। আর এই দিনগুলোই কৃত আমলের সওয়াব 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হয়। আসুন আমরা আল্লাহ পাকের নিকট দোয়া করি, যারা এই বছর হজের সৌভাগ্য লাভ করেছে তাদের ওসিলায় আল্লাহ পাক আমাদেরকেও আগামী বছর হজ্জে বাইতুল্লাহ ও রওজায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জিয়ারত নসিব করুন। আমিন।